হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ অনেক দিন পরে একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজ এসেছি আমি দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরে। মায়ের কৃপায় আমি মায়ের এই মন্দিরের সাথে প্রায় 18 বছর ধরে জড়িত। মায়ের মন্দিরে আমি প্রায়ই আসি। কলকাতায় থাকাকালীন তো মাসে তো একবার দুবার করে তো আসাই হয়। তো আজ ভাবলাম একটা ছোট ভিডিও বানিয়ে নিই। যারা এখনও আদ্যাপীঠ মন্দিরে আসবে ভেবেছো কিন্তু এসে উঠতে পারোনি, তারা এই ভিডিওটা দেখে হয়তো হেল্পফুল হবে, মন্দিরের টাইমিং অ্যান্ড এভরিথিং জানতে পারবে। তো এটা দেখতে পাচ্ছ মায়ের ছোট মন্দিরে আমি যাচ্ছি, কেননা বড় মন্দির এই সময় বন্ধ আছে। এখন দেখতে পাচ্ছ মায়ের দর্শন করতে পাচ্ছ। এখানে শ্রী ঠাকুর রয়েছে, মা এবং রাধা মাধব রয়েছেন। তো বড় মন্দির নির্দিষ্ট সময় খোলা হয় এবং নির্দিষ্ট সময় বন্ধ হয়ে যায়, কিন্তু ছোট মন্দির দুপুর 12টা অবধি খোলা থাকে। 12:15টায় অঞ্জলি হয়, 12টায় বন্ধ হয়, আবার 3টের সময় কিন্তু ছোট মন্দির খুলে যায়। তো 12টা থেকে 3টে পর্যন্ত ছোট মন্দির একমাত্র বন্ধ থাকে। বাকি অন্য সময় কিন্তু সকাল থেকে ভোর থেকে যে ছোট মন্দির খুলে যায়, মন্দির কিন্তু সারাক্ষণ খোলা থাকে। এবার অঞ্জলি দিয়ে এসে আমি মায়ের প্রসাদ নিতে বসে গেলাম। মায়ের প্রসাদের তো সেই রাজকীয় সম্ভার, সেখানে পুষ্পান্ন থেকে শুরু করে ভাজা, তারপর অন্ন রয়েছে, বিভিন্ন ধরনের সবজি, খিচুড়ি, ঘ্যাট, শেষে চাটনি, পায়েস আর কত কি না। মা একদম তার ভক্তদের জন্য রাজভোগ সাজিয়ে রাখে। এবার প্রসাদ পেয়ে বড় মন্দিরের পাশ দিয়ে আমি চলে যাচ্ছি পেছনের দিকে। পেছনের দিকে কি আছে চলো দেখাই। এখানে রয়েছে রাধা মাধবের মন্দির। রাধা মাধবের মন্দিরের পাশ দিয়ে এগিয়ে গেলে সেখানে দেখতে পাবে ভোগের, যারা পুণ্যার্থীরা আসে, ভক্তরা আসে, এইখানে বসে লাইন দিয়ে গিয়ে সবাই ভেতরে ভোগ নেওয়ার আয়োজন রয়েছে। খুব সুন্দর বন্দোবস্ত রয়েছে ভোগ নেওয়ার। তো সেখানে বসে সবাই ভোগ নিতে পারে। অফিস থেকে টিকিট কাটতে হবে, ভোগের টিকিট করে নিতে হবে আগে। সম্ভবত এখন 60 টাকা করে টিকিট রয়েছে পার হেড। তো সেই টিকিট করে নিয়ে এখানে কিন্তু সবাই ভোগ নিতে পারবে। তারপরে চলো তোমাদেরকে দেখাই মায়ের রান্নাঘরটা। ভেতর অবধি যাবো না রান্নাঘরের, কেননা ওখানে আয়োজন চলছে, কাজকর্ম চলছে। তো আমি বাইরে থেকে তোমাদের একটু দর্শন করিয়ে দিই। আর এখন আমি আসলে যাচ্ছি দেখা করতে মন্দিরের ভাইস প্রেসিডেন্ট উৎসব ভাই মহারাজজির সাথে। আমি যখনই মন্দিরে আসি, মহারাজজি যদি কলকাতায় থাকেন, আমি চেষ্টা করি মহারাজজির সঙ্গে প্রত্যেকবার দেখা করার। কেননা মহারাজজির সাথে কথা বলার পরে না আমি সবসময় খুব সমৃদ্ধ বোধ করি। এত সুন্দরভাবে উনি গাইড করবে সবসময় যে কোনো বিষয়ে। তো ভীষণ ভালো লাগে মহারাজজির সাথে দেখা করে কথা বলতে। তো এই তো দেখতে পেলে মায়ের রান্নাঘর। এটা রয়েছে কামধেনু সমাধিস্থল। তার পাশে রয়েছে আদ্যাপীঠের গোশালা। চলো গোশালাটা একটু তোমাদের দেখিয়ে আনি। ভেতরে গোমাতারা রয়েছেন, সেখানে তাদের ভীষণ সুন্দর সেবা যত্ন করা হয়। এখানে চাইলে তোমরা নিজেরা এসে নিজে হাতে ওনাদের সেবা করতে পারো, কিছু খাওয়াতে পারো, মানে গুড় বা কিছু নিজে হাতে ওদের খাওয়াতে পারবে। তো মহারাজের সাথে দেখা করা হয়ে গেল, অনেক কথাবার্তা বলে এলাম, ভীষণ ভালো লাগলো। এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যারা মনে করছো মন্দিরে আসবে, মায়ের দর্শন করবে, নির্দিষ্ট সময়ে বড় মন্দির খোলা থাকলেও ছোট মন্দির কিন্তু সারাদিনই খোলা থাকে, শুধু দুপুর টাইমটুকু বাদে। তো চলে এসো, মায়ের দর্শন করে যাও। সবাই ভালো থেকো। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে অন্য কোনো সময়।